নমস্কার। গানের গল্পে দেবব্রত। এই অনুষ্ঠানের আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার সঙ্গে রয়েছেন দেবব্রতবাবু। আপনারা যারা রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, রবীন্দ্রসঙ্গীতের ভক্ত, তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে রবীন্দ্রসঙ্গীতে বেশ কিছু বাউল সুর পাওয়া গেছে বেশ কিছু গানে। এবং এইটাও হয়তো আপনারা খেয়াল করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বাউল সুর যেমন নিয়েছেন, কিন্তু বাউলের যে সাধনা, সেইটাকে উনি তার গান বা তার কাজের মধ্যে কখনো রাখেননি। সুরটাকেই শুধু উনি বিভিন্ন গানে ব্যবহার করেছেন। বাউল সাধনা, বাউল তত্ত্বকথা, এইগুলো উনি অতটা গ্রহণ করেননি। হয়তো তার পেছনে কোনো কারণ ছিল, বা যে কোনো কারণেই হোক উনি গ্রহণ করেননি। আজ এই পর্বে আমরা দেবব্রতবাবুর কাছ থেকে যেটা জানবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান এবং সেখানে বাউল সুর কিভাবে একসঙ্গে মিলিত হয়েছে, এই বিষয়ে বিস্তারিতভাবে দেবব্রতবাবুর কাছ থেকে আজ আমরা জানবো। নমস্কার। যেটা কথা হচ্ছিল আমাদের, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বাউল সুর এসেছে, বাউলের সুর এসেছে, কিন্তু সেখানে কোথাও বাউলের যে গভীর তত্ত্বকথা সেরকমটা আসেনি। সুরটা বা সুরের যে আঙ্গিক বা যে ধারা, সেইটাকে উনি নিয়েছেন। এইটা আপনার গবেষণার ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে আপনি পেয়েছেন বা কিভাবে আপনি দেখেছেন? হ্যাঁ, এই বিষয়টা তো খুব গভীর বিষয়। এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, অনেক প্রবন্ধ লেখা হয়েছে। আমার মনে হয় ডক্টরেট থিসিসও আছে বাউল গানের উপরে অনেক। তবে আমি যেটা নিয়ে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ সচেতনভাবে বাউল জীবন, বাউল বাউল জীবনের আদর্শকে এড়িয়ে চলেছেন। তার অনেকগুলি কারণ আছে। তার আগে ছোট্ট করে বলে রাখি, উনি যখন শিলাইদহে ছিলেন ওই 95 থেকে 1902 আগে, ওনার স্ত্রী মৃণালিনী দেবী মারা যাওয়ার আগে, উনি তখন একটি গান কোথায় পাবো তারে, আমার মনের মানুষ, গগন হরকারা বা গগন বাউলের থেকে নিয়েছিলেন গানটা। গগন বাউল ওখানে গানটা শোনাতেন, ডাক বিলি করতেন। হ্যাঁ, তো সেই জন্য গগন হরকারা বলতো। তো সেই গানটা থেকে উনি আমার সোনার বাংলা করলেন। আজও কিন্তু বাংলাদেশে এই নিয়ে বেশ দুপক্ষের বেশ দ্বন্দ্ব চলে যে বাউল গান নিয়ে কোনো কৃতজ্ঞতা প্রকাশ না করেই কেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি করলেন এবং সেই গানটিকে কেন আমরা আমার দেশের জাতীয় সঙ্গীত হিসাবে করলাম। এটা গভীর তত্ত্বকথা, দুপক্ষেরই যুক্তি আছে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাউল গানেরও একটা উৎস আছে। তা একটা বাউল গান আমার মনে পড়ে, যেটা বাউলাঙ্গের গান, খুবই নাম করেছিল, গানটি খুব তালের গান। সেটা হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এটা নিয়ে অনেক তর্ক হয়েছে যে চাবি ভেঙে তো কেউ নিয়ে যায় না, তালা ভেঙে নিয়ে যায়। তো এই নিয়ে রবি ঠাকুরকে জিজ্ঞেসও করা হয়েছিল কেন চাবি বললেন, তালা কেন বললেন না। তো এগুলি সাহিত্যের কিছুটা স্বাধীনতা থাকেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে, কিছুদিন আগে আমি একটা নাটক দেখতে গিয়েছিলাম, মাই নেম ইজ জান, গহর জানের। সেখানে গহর জান যিনি হয়েছিলেন, সেই অভিনেত্রী, তিনি গান গাইলেন একটা, এবং গানটা আমার এত ভালো লাগলো। শেষের দিকে গানটার কথাগুলি এরকম, যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা। এবং গানটি একদম ওই ভেঙে মোর ঘরের চাবির সুরে। তা আমি ভাবলাম যে একটু ঢুকে দেখা যাক গভীরে, যে 1902-03 সালে তো গহর জানের রমরমা ব্যাপার, তখন গ্রামোফোন কোম্পানি ওনাকে দিয়ে গাইয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ তো ওই ভেঙে মোর ঘরের চাবি অনেক পরে লিখেছেন। তো এই গানটি কোথার থেকে আসলো? আমরা জানি যে ওইখানে তখন ওই বোলপুরের দিকে একজন বাউল ছিলেন, তার নাম খ্যাপা বাউল, নবনী দাস বাউল। এই নবনী দাস বাউল ছিলেন আমাদের বাউল সম্রাট যিনি হচ্ছেন পূর্ণদাস বাউল এবং ওই লক্ষণ দাস বাউল, এনাদের পিতা। তো নবনী দাস বাউল কিন্তু বাউল গান গেয়ে বেড়াতেন ওই বোলপুরের রুক্ষ মাটি, ওই রাঙামাটির অঞ্চলে। তো ওইখানে উনি কিন্তু শান্তিনিকেতনের অনেক অধ্যক্ষ এবং আচার্যদের সঙ্গে ভালো হৃদ্যতা ছিল। যেমন ধরুন ওই কীর্তিমোহন সেন,
তারপর ওইখানে আমাদের বাড়ি ছিল তারাশঙ্করের লাভপুরে বীরভূমে, এবং নজরুলের সঙ্গে ওনার খুব হৃদ্যতা ছিল। কিন্তু ওই বাউল জীবন যা হয়, বাউল জীবনে উনি একটু এলোমেলো, বাউন্ডুলে গঞ্জিকা সেবন করতেন। গঞ্জিকা সেবন করলে শরীরের সুস্থতা থাকে না, আর্থিক অনটন, ভিক্ষা করে খাওয়া। কিন্তু তার মধ্যে একটি অসাধারণ গান রচনা করেছিলেন, সেটা ছিল হচ্ছে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এবং এই সুরটা থেকেই রবি ঠাকুরের এই গান যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। পরে পূর্ণদাস বাউল এই গানটিকে তো বহুল প্রচার করেছেন, এবং একটা সময়ে আমি শুনেছি মিক জ্যাগার, বব ডিলান যখন ওই হিপি কালচার শুরু হয়েছে 1970-71, তখন পূর্ণদাস বাউলের আমেরিকাতে প্রায় যাতায়াত হয়। ওনারা ওই আমেরিকায় হিপিরা এই গানের সঙ্গে নাকি ওই গঞ্জিকা সেবন করে বুধ হয়ে থাকতেন। মানে এইরকমই ঘটনা, মানে সংস্কৃতি কোন পর্যায়ে বিভিন্ন মোড় নেয়, এটাই ব্যাপার। তবে এই গানটি এতই জনপ্রিয় হয়েছে তখনকার দিনে যে এরপরে 2-3টে হিন্দি ছবিতেও কিন্তু এই গানটা ব্যবহার হয়েছে। যেমন দেখেছি, হ্যাঁ আমি বলছি আপনাকে, 66 সালে একটা হিন্দি ছবি হয়, সেই হিন্দি ছবিতে গান গেয়েছিলেন হচ্ছেন হেমন্তবাবু, আর পরিচালক ছিলেন বাসু ভট্টাচার্য। আচ্ছা, তিন বাঙালি সৃষ্টি। একজন বাঙালি ছিলেন হচ্ছে সুরকার কানু রায়, তিনি সম্পর্কে ছিলেন গীতা দত্তের আত্মীয়। তা গীতা দত্তের আত্মীয় কানু রায়, পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়, পরিচালক সঙ্গীত পরিচালক, আর পরিচালক আশু ভট্টাচার্য, 3 জন মিলে একটি গান করলেন। সেই গানটি ছিল হচ্ছে উনকি কাহানি ছবিতে একদম এই সুর। আচ্ছা, দারুণ হিট করেছিল। তারপরে অনেক দিন বাদে একটা বই আসলো, সেটা মনে আছে 80-র দশকে, আমরা তখন স্কুলের শেষের দিকে। এটা হলো শেখর কাপুর আর শাবানা আজমি অভিনীত টুটে খিলোনে একটা বই ছিল। আচ্ছা, তাতে বাপি লাহিড়ী সুর দিলেন। বাপি লাহিড়ী তো অনুকরণ যাই বলেন তিনি করেছিলেন। সেই গানটা দিলেন হচ্ছে নান্না সা পঞ্চিরে তো বহুত বড়া পিঞ্জরা তেরা। আচ্ছা, এই একই সুরে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। তো আমি বলি যে ওই কালের প্রবাহে 1902-3-4 সালের সেই গান যমুনা, এই যমুনা তুমি প্রবাহিনী, ওইখান থেকে ভেঙে মোর ঘরের চাবি, রূপসাগরে ডুব দিয়েছি, নান্নাসা পাঞ্চিরে, তো কথার যে আকর্ষণীয়তা আর সুরের যে লাবণ্য, এই দুটো মিলিয়ে এটা কিন্তু একটা চিরস্থায়ী রূপ নেয়। আজকের দিনেও মনে হয় যেন ভালো লাগছে, না হলে লোকেরা কেন বারে বারে ইউজ করবে, এই ব্যবহার করবে এই গানটা। তো এই হচ্ছে রবীন্দ্রনাথের বাউল নিয়ে বা বাউলাঙ্গের গান নিয়ে তো অনেক রকম আলোচনা হয়েছে। আমি ভাবলাম এটা একটু অন্যরকম আলোচনা করি। না, এটা খুবই ভালো লাগলো আমাদের। এটা সত্যি কথা। বা রবীন্দ্রনাথ ঠাকুরের তো অন্যান্য বিভিন্ন আইরিশ গান থেকে উনি নিয়েছেন, কীর্তন থেকে উনি নিয়েছেন, এরকম তো আছেই বিভিন্নভাবে। না, এটা খুব ভালো তথ্য আপনার থেকে পেলাম। বিশেষ করে এই হিন্দি সিনেমাতেও এই গানগুলো ব্যবহার হয়েছে, এটা তো আমার জানা ছিল না। আমি জানি না আমার দর্শকদের জানা ছিল কিনা। তো এরকম পরের পর্বে আমরা আবার আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের এই বিষয়টা কি জানা ছিল যে হিন্দি সিনেমাতেও এই দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, এই সুর, বা ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, এই সুর ব্যবহার হয়েছে কোনো সিনেমায়? আমাদের কমেন্টে জানাতে পারেন। আর আমাদের অনুষ্ঠানগুলো যদি একদম মিস করতে না চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।